সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। নিউজ বাংলা 24-এ আপনাদেরকে স্বাগতম। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। বরগুনায় দুলাভাই স্লোগানে মুখরিত এনসিপির পথসভা। মাস টু গোপালগঞ্জ কর্মসূচি ঘোষণা করলেন সার্জিস। কক্সবাজারে জমি বিরোধ, আহত বিএনপির নেতার মৃত্যু। একযোগে গাজায় বিভিন্ন এলাকায় হামলা, নিহত 61। চাঁদাবাজদের ভয় পাই না, দেশকে চাঁদাবাজ মুক্ত করেই ফিরব। চাঁদাবাজ বললে একটি দলের মন খারাপ হয়ে যায়। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সর্বশেষ খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবার বিস্তারিত। জাতীয় নাগরিক পার্টির এনসিপির জুলাই পদযাত্রার কর্মসূচি অংশ হিসেবে বরগুনায় অনুষ্ঠিত পথসভা রূপ নেয় উৎসবে। কেন্দ্রীয় ও স্থানীয় নেতাদের উপস্থিতিতে সার্জিস আলম ও খান তামাল মাহমুদ রাফিকে নিয়ে ছাত্র জনতার কণ্ঠে বারবার উচ্চারিত হয় দুলাভাই দুলাভাই স্লোগান। সোমবার 14 জুলাই সন্ধ্যায় বরগুনার প্রেস ক্লাব চত্বরে আয়োজিত পথসভায় উপস্থিত ছিলেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক খান তালাত মাহমুদ রাফি, ডক্টর তাসনিম জারা প্রমুখ। পথসভায় নাহিদ বলেন, আমরা বাংলাদেশপন্থী রাজনীতি করব। বাংলাদেশে ভারত ও পাকিস্তানপন্থী কোনো রাজনীতি হবে না। সার্জিস আলম বলেন, বরগুনার মানুষের ভালোবাসায় আমি মুগ্ধ। এখানে একজন রাজনৈতিক দলের সদস্য হিসেবে বলার মতো অবস্থা আমার নেই, কারণ আমি আমার নিকট আত্মীয়র বাড়ি যাওয়ার পূর্বে আপনাদের সামনে হাজির হয়েছি। আমি এখন পর্যন্ত আমার নিকট আত্মীয়ের বাসায় যাইনি। এটা আমার সৌভাগ্যের বিষয়। আমি বরগুনায় এসে হাজারো ছাত্র জনতার মাঝেও উন্মুক্ত মঞ্চে দাঁড়াতে পেরেছি। আপনাদের জন্য আমার জাতীয় নাগরিক পার্টির এনসিপির বুকভরা ভালোবাসা এবং কৃতজ্ঞতা থাকবে। এ সময় তিনি খান তালাত মাহমুদ রাফিকে পরিচয় করিয়ে দেন বরগুনার আরেক আত্মীয় হিসেবে। উল্লেখ্য, এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম এবং কেন্দ্রীয় সংসদের যুগ্ম আহ্বায়ক খান তালাত মাহমুদ রাফি দুজনেই সম্প্রতি বরগুনায় বিয়ে করেছেন। এদের মধ্যে সার্জিস আলম বিয়ে করেছেন বরগুনার সদর উপজেলার গৌরীচন্না ইউনিয়নের বাসিন্দা সুপ্রিম কোর্টের ডেপুটি অ্যাটর্নি জেনারেল লুৎফর রহমানের মেয়ে রাইতাকে। আর রাফি বিয়ে করেছেন সদর উপজেলার বরিচর ইউনিয়নের বাসিন্দা স্কুল শিক্ষক মোহাম্মদ জাকির হোসেনের মেয়ে জান্নাতুল ফেরদৌস মিতুকে। মার্চ টু গোপালগঞ্জ কর্মসূচি ঘোষণা করলেন সার্জিস আলম। জাতীয় নাগরিক পার্টির এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম মার্চ টু গোপালগঞ্জ কর্মসূচি ঘোষণা করেছেন। মঙ্গলবার 15 জুলাই নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে এক পোস্টে এ ঘোষণা দেন তিনি। ফেসবুক পোস্টে সার্জিস আলম লেখেন, 16 জুলাই মার্চ টু গোপালগঞ্জ। এছাড়াও ফেসবুক পোস্টের কমেন্টে তিনি লিখেছেন, আমরা আসছি জুলাই পদযাত্রায় গোপালগঞ্জ জেলা শহরে সকাল 11টায়। দেশ গড়তে জুলাই পদযাত্রার শীর্ষক কর্মসূচি পালন করেছে দলটি। এর অংশ হিসেবে জেলায় জেলায় সমাবেশ করছেন তারা। সমাবেশে দলটির কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের নেতারা অংশ নিচ্ছেন। কক্সবাজার সদর উপজেলার ভারুয়াখালীতে জমি সংক্রান্ত বিরোধের জেরে আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন বিএনপির নেতা রহিম উদ্দিন শিকদার। তিনি ভারুয়াখালী ইউনিয়নের বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এবং ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি ছিলেন। মঙ্গলবার সকাল 6:30টার দিকে চট্টগ্রামের এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। রহিম উদ্দিন সদর উপজেলার ভারুয়াখালী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও বিএনপি নেতা শফিকুর রহমানের ছোট ভাই। পারিবারিক সূত্রে জানা গেছে, রোববার দিবাগত রাতে ভারুয়াখালীর ফাতেরঘোনা এলাকায় জমি সংক্রান্ত বিরোধের জেরে রহিম উদ্দিনের উপর হামলা চালানো হয়। স্থানীয় জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা এই হামলার সঙ্গে জড়িত বলে পরিবারের অভিযোগ। শফিকুর রহমান বলেন, জমির সীমানা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এ নিয়ে আগেও মীমাংসার চেষ্টা হয়েছে, কিন্তু পরিকল্পিতভাবে আমার ভাইদের উপর হামলা চালানো হয়। ফাতেরঘোনা ইউনিট জামায়াতের সভাপতি আবদুল্লাহ আল নোমান, তার জামাতা মিজান, মুজিব ও এনাম মিলে আমার ভাই রহিম উদ্দিন সহ কয়েকজনকে পিটিয়ে গুরুতর আহত করে। আহতদের প্রথমে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হয়। পরে রহিম উদ্দিনকে সংকটপূর্ণ অবস্থায় এভার কেয়ার হাসপাতালে স্থানান্তর করা হলে মঙ্গলবার সকালে তার মৃত্যু হয়। এই ঘটনায় কক্সবাজার বিএনপির নেতাকর্মীরা ক্ষোভ প্রকাশ করেছেন। জেলা যুবদলের সভাপতি অ্যাডভোকেট সৈয়দ আহমদ উজ্জ্বল সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেন, ভারুয়াখালী যুবদলের সাবেক সভাপতি রহিম শিকদারকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। আমরা এর সুষ্ঠু বিচার চাই। কক্সবাজার সদর উপজেলা বিএনপির সদস্য সচিব সৈয়দ নূর বলেন, রহিম উদ্দিন একজন জনপ্রিয় রাজনৈতিক নেতা ছিলেন। তাকে হত্যার রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। অন্যদিকে জামায়াতের পক্ষ থেকে এই অভিযোগ অস্বীকার করা হয়েছে।
কক্সবাজার শহর জামায়াতের সেক্রেটারি রিয়াজ মাহমুদ শাকিল বলেন, ঘটনাটি জমি নিয়ে স্থানীয় এক মসজিদ কমিটি ও আরেকটি পক্ষের মধ্যে বিরোধ। যাকে জামায়াত নেতা বলা হচ্ছে তার সঙ্গে আমাদের দলীয় কোনো সম্পর্ক নেই। জেলা জামায়াতের সেক্রেটারি জাহিদুল ইসলাম বলেন, মসজিদে জমি দখল করতে গেলে মুসল্লিরা বাধা দেয়। এটি জামায়াত বিএনপির ঘটনা নয়। বিএনপির পক্ষ থেকে জামায়াতকে জড়িয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। কক্সবাজার জেলা জামায়াতের আমির মাওলানা নূর আহমেদ আনোয়ারি এক বিবৃতিতে ঘটনার নিন্দা জানান এবং দোষীদের বিচার দাবি করেন। এ বিষয়ে কক্সবাজার সদর মডেল থানার ওসি মোহাম্মদ ইলিয়াস খান বলেন, ঘটনার পর প্রধান অভিযুক্ত মিজানকে আটক করা হয়েছে। বাকিদের শনাক্ত ও আইনের আওতায় আনতে অভিযান চলছে। গাজায় ইসরায়েলি হামলায় কমপক্ষে আরও ৬১ জন নিহত হয়েছেন। তাদের মধ্যে কমপক্ষে ২ জন ত্রাণপ্রার্থী রয়েছেন। পৃথক একাধিক ইসরায়েলি হামলায় এসব প্রাণহানি ঘটে। এদিকে জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী সংস্থা UNRWA সতর্ক করে বলেছেন, অবরুদ্ধ উপত্যকায় শিশুদের মধ্যে অপুষ্টির হার বৃদ্ধি পাচ্ছে। দ্রুত সেখানে ত্রাণ কার্যক্রম সম্প্রসারণ সম্ভব না হলে আগামী প্রজন্ম ভয়াবহ বিপদে পড়বে। আল জাজিরা জানায়, মঙ্গলবার উত্তর গাজায় ৭টি শরণার্থী শিবিরে ইসরায়েলি বিমান হামলায় কমপক্ষে ২৩ জন নিহত হয় এবং আরও কয়েক ডজন আহত হয়েছেন। চিকিৎসা সূত্রে আল জাজিরাকে তথ্যটি নিশ্চিত করেছে। এছাড়া দক্ষিণ গাজায় বিতর্কিত ইসরায়েলি যুক্তরাষ্ট্রের সমর্থিত হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন দ্বারা পরিচালিত রাফাহের উত্তরে একটি ত্রাণ বিতরণ কেন্দ্রের কাছে হামলা হয়। এতে কমপক্ষে ২ নারী নিহত এবং আরও ৩০ জন আহত হয়েছে। জাতিসংঘ জানিয়েছে, মে মাসের শেষের দিকে ফাউন্ডেশনটি কাজ শুরু করার পর থেকে গাজায় ত্রাণ পেতে গিয়ে কমপক্ষে ৮৭৫ জন মারা গেছেন। এর আগে ফিলিস্তিনি সিভিল ডিফেন্স বলেছেন, তাদের উদ্ধারকারী দলগুলো মঙ্গলবার ভোরের পর থেকে কমপক্ষে ১৮ জন শহীদ এবং কয়েক ডজন আহতকে পরিবহন করেছেন, যার বেশিরভাগই উত্তর গাজায় ইসরায়েলির বিমান হামলায় নিহত হয়েছেন। সিভিল ডিফেন্সের এজেন্সি তথ্য অনুসারে গাজা শহরের একটি তাঁবুতে ইসরায়েলি হামলার ৬ জন নিহত হয়েছে। এছাড়াও আরও হামলায় বিভিন্ন স্থানে নিহতের ঘটনা ঘটে। এদিকে নতুন করে বড় হামলার প্রস্তুতি নিচ্ছে ইসরায়েলি সেনাবাহিনী। তারা উত্তর গাজায় ১৬টি এলাকায় বসবাসকারী ফিলিস্তিনিদের জন্য জোরপূর্বক স্থানচ্যুতির আদেশ জারি করেছে। হুমকি পাওয়া এলাকাগুলোর মধ্যে জাবালিয়া অন্যতম। এটি বর্তমানে বিধ্বস্ত এক শহর, তবুও তাঁবুতে বাসিন্দারা বাস করছিলেন। নতুন আদেশ পাওয়ার পর বাস্তুচ্যুতরা ভয়ে ও আতঙ্কে অন্যত্র পালিয়ে যাচ্ছে। আল জাজিরার সংবাদদাতা মুয়াত আল কাহলত বলেন, মানুষ তাদের গাড়ি ও গাদা ব্যবহার করে এলাকাটি থেকে সরে যাচ্ছেন। সবাই অজানার দিকে এগিয়ে যাচ্ছে, তারা জানে না কোথায় যাবে। তিনি আরও বলেন, এখান থেকে অন্য এলাকায় সরে যাওয়ার জন্য জ্বালানি না থাকায় পরিবহনের ক্ষেত্রেও সমস্যা হয়ে পড়েছে। তাই পরিস্থিতি খুবই বিশৃঙ্খল। এখানে বসবাসকারী সবাই আতঙ্কিত। জাতীয় নাগরিক পার্টির এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, আমরা চেয়েছিলাম চাঁদাবাজ মুক্ত বৈষম্যবিহীন বাংলাদেশ, কিন্তু চাঁদাবাজি বন্ধ হয়নি। কিন্তু গণ অভ্যুত্থানের শক্তি এখনো ঘুমিয়ে যায়নি, রাজপথে আছে। আমরা চাঁদাবাজদের ভয় পাই না। বাংলাদেশকে চাঁদাবাজ, সন্ত্রাস, দুর্নীতি ও বৈষম্যমুক্ত করেই আমরা ঘরে ফিরব ইনশাআল্লাহ।